কানে জিয়াল মাছের হুর, মেঘনার কুলে আঙ্গবাড়ি জেলা লক্ষ্মীপুর। প্রায় এক যুগ ধরে শিল্পীরা প্রবেশ করতে পারেনি এই শিল্পকলা একাডেমিতে। সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র হওয়ার কথা ছিল যে প্রতিষ্ঠানটি, সেটি আজ জরাজীর্ণ আর ভুতুড়ে পরিবেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একসময় আমাদের এই শিল্পকলা একাডেমিতে ছাত্রছাত্রীর অনেক ভরপুর ছিল। নাটক, গান, আবৃত্তি, অভিনয় খুবই একটি আনন্দমুখর ছিল। ভালো ভালো প্রোগ্রামও ছিল। 2014 সালে লক্ষ্মীপুরের শিল্পকলা একাডেমিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ক্যাম্প স্থাপন করা হয়। তখন থেকেই শিল্পীদের প্রবেশ ছিল নিষিদ্ধ। 2021 সালের শেষের দিকে ক্যাম্প স্থানান্তর করা হলেও আর সচল হয়নি শিল্পকলা একাডেমি। দীর্ঘদিন অচল অবস্থা থাকায় প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতটাই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিটা, মানে কোনো কার্যক্রম নেই। তারপরে হচ্ছে যে কাঠামোগত দিক থেকে মানে ভেতরে পানি পড়ে, তারপরে হচ্ছে যে যতগুলো ফ্যান আছে ফ্যানগুলো সব নষ্ট হয়ে গেছে। এক কথায় বলতে গেলে এটা একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। শিল্পকলার অডিটোরিয়ামের ভিতরে খুব নোংরা পরিবেশ, স্যাঁতস্যাঁতে ওয়ালগুলো, খুব স্যাঁতস্যাঁতে। উপর থেকে ইট সুটকিগুলো ঝরে পড়ার উপক্রম, দর্শকরা ঠিকমতো বসতেই পারে না। খুব দুর্গন্ধময় একটি পরিবেশ। ঢুকলেই মনে হয় যে মানে গা ছমছম করে, এরকম একটা বিষয়। তো আমরা চাই যে লক্ষ্মীপুর জেলা শিল্পকলার পরিবেশটা এরকম চমৎকারভাবে হোক। প্রশিক্ষণের জন্য দু একটি কক্ষ ছাড়া পুরো শিল্পকলা একাডেমি ব্যবহার অনুপযোগী হয়েছে বলে জানান প্রশিক্ষক। হলের মধ্যে এখন প্রোগ্রাম করা যায় না, সেটা হলো লাইটের সংকট, ওখানে সাউন্ডের সংকট। হলটা একেবারে ভেঙে চুরে মানে একেবারে অনেকটাই অকেজো হয়ে আছে। আমাদের বর্তমান কালচারাল অফিসার এখানে 2022 সালের আসার পর থেকে উনি চেষ্টা করছেন এটাকে কিভাবে আবারও সুন্দরভাবে এটাকে সংস্কার করে আবার অনুষ্ঠান উপযোগী করা যায়। তবে সম্প্রতি ইতিবাচক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। অফিস ও ক্লাসরুম সংস্কার এবং মিলনায়তনে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। সবাইকে নিয়ে বসে এখানে সংস্কারের কিছু কার্যক্রম গ্রহণ করেছি এবং এর জন্য একটি বড় অঙ্কের বাজেট প্রয়োজন, এবং সেটি অনুমোদন করার জন্য কয়েক দফায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমরা চিঠি লিখেছি, এবং আমরা আশাবাদী খুব দ্রুত আমরা যদি বরাদ্দ পাই, সেই বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা বড় ধরনের সংস্কার সেখানে করতে পারবো। প্রায় এক যুগের অচল অবস্থার পর লক্ষ্মীপুরের শিল্পকলা একাডেমি সংস্কৃতি চর্চার ভরসাস্থল। এখন জরুরি সংস্কার ও আধুনিক সুযোগ সুবিধার সংযোজন হলেই আবারও নাটক, গান ও নাচে প্রাণ ফিরে পাবে এ প্রাঙ্গণ। আন্নাজমুস সাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।